কিছু বলো। কি বলবো? ওয়েলকাম টু ইকো পার্ক। ওয়েলকাম টু ইকো পার্ক। আবার Hello friends, good morning. Hope all you are doing very well, safe and sound at your home, and many thanks to God যে তোমাদের সাথে আজকে আবার দেখা হয়ে গেল একটা নতুন ব্লগ নিয়ে। নতুন মানে আজকে আমার এক্সকারশন ব্লগের পার্ট 2। আমরা আজকে চলেছি সোলার ডোম, মানে যেটা মেইন অ্যাট্রাকশন ছিল ইকো পার্কের। তো প্রথমে আমাদের যে রাঘবেন্দ্র স্যার রয়েছেন পিজিটি ফিজিক্সের, উনি সমস্ত টিকিট ফেয়ারের অ্যারেঞ্জমেন্ট করলেন। আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, দেন দ্য স্টুডেন্টস একে একে সবাই মানে কাউন্ট করে আমরা ভিতরে যাচ্ছি সোলার ডোমের ভিতরে। সোলার ডোমটা নতুন অ্যাডিশন হয়েছে ইকো পার্কে, একদমই রিসেন্ট। সোলার ডোমটা টোটালি ডিজিটালাইজড প্ল্যাটফর্ম, এআই অ্যাসিস্টেড প্ল্যাটফর্ম, এবং অনেকেই সেটা ভ্রমণ করছেন এবং আমাদের অনেক ইনফরমেশনও রয়েছে যে এর মধ্যে অনেক কিছু দেখার রয়েছে। তাই আমরা প্রথমেই চলে এলাম সোলার ডোমের একদম মেইন এন্ট্রান্সে। সেখানে আমাদের একজন গাইড করে নিয়ে যাচ্ছেন, আর এই পুরোটা আপনাদের দেখাচ্ছি। ভিতরটা একদম এসি, সেন্ট্রালাইজড এসি, আর তার সাথে বিভিন্ন জায়গায় প্রজেক্টরে অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে আমাদের ডিজিটাল মিডিয়া এবং বর্তমান যে সমস্ত সায়েন্টিস্টদের রিসার্চ চলছে তাদের টপিক, এবং আগেকার যারা সায়েন্টিস্ট যাদের অবদান অনেক এই মডার্ন সায়েন্সে, তাদের যে কন্ট্রিবিউশন, তাদের নাম, তাদের বায়োগ্রাফি সব দেওয়া রয়েছে। তো চলুন আমাদের যে গাইড রয়েছে তারা কি বলছে, আমাদের কি কি বিষয়ে তারা অ্যাকোয়েন্টেন্ট করালো সেটা আমরা দেখে নিই। চলুন। দেখবে নেক্সট আছে এখানে আইস মেল্টিং এর উপরে। তো যেহেতু বরফ বোঝা যাচ্ছে টেম্পারেচার বাড়ার জন্য, তো তার জন্য কি হচ্ছে এখানে দেখতে পাবো আমরা একের পর এক। তো চলে আসবো। আচ্ছা, তো তোমার এখানে আমরা পলিউশন আইস পেন্টিং এর উপরে। নেক্সট আসছে আমাদের তোমার যেটা দেখবো সেটা হচ্ছে ফরেস্ট ফায়ারের উপরে। তো ফরেস্ট ফায়ার কি ন্যাচারাল একটা জিনিস, এখন তার পরিমাণটা সেটা কিন্তু ফ্রিকুয়েন্টলি হচ্ছে এখন আমাদের। এটা কেন হচ্ছে আর কি দেখতে পাবো। কি বললে?
আচ্ছা, এতক্ষণ দেখে আসলাম যে পলিউশনের জন্য কি হচ্ছে আমাদের সবথেকে কিন্তু বড় ক্ষতি হচ্ছে আমাদের ক্লাইমেটের উপরে, তাই তো? ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যার জন্য কি সমস্যা হচ্ছে? সময় বৃষ্টি হচ্ছে না, অসময়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু এখানে একটা সেটা এক্সট্রিম ওয়েদারের উপরে, মানে যেখানে ফ্ল্যাশ ফ্লাডের সংখ্যা আগে কম ছিল, ফ্ল্যাশ ফ্লাড বেশি হচ্ছে অনেকটা। বা তোমার ধরো আগে আমাদের 2 মাসের প্রথম থেকে মাঝে মাঝে বৃষ্টি শুরু হতো বর্ষাকাল, এটা কিন্তু আমি অলরেডি কিন্তু 1 মাস ডিলে হয়ে গেছে আমাদের। আর এদিকে প্রায় পুজোর পর পর্যন্ত কিন্তু বৃষ্টি চলছে, মানে সব কিছু কিন্তু 1-1.5 মাস করে বৃষ্টি এসছে আমাদের। তো সেগুলোর উপরে কিন্তু এখানে ভিডিওটা দেখছি আমরা, তার সম্পর্কে লেখাও আছে, দেখে একটু দেখে নেবে একবার। সো ফ্রেন্ডস, আপনারা দেখছেন তো আমরা কত কিছু দেখছি, সবটাই এআই স্পেশালাইজড। আর বাচ্চারাও খুব এনজয় করছে, অবশ্যই তাদেরই মেইন ডিমান্ড ছিল আজকে আসার। তো আমাদের যে মানে প্লেসটা রয়েছে তার যে করিডোর বা ওয়াল সবটাই ডিজিটালাইজ ছিল, যেটা মেইন অ্যাট্রাকটিভ লাগছিল। আর আমাদের যিনি গাইড ছিলেন উনিও আমাদের অনেক বিষয় বলে দিচ্ছেন, আর চারিপাশেও প্রচুর অ্যাম্বিয়েন্সটা মানে দেখছেন এত ভালো, মানে এটা একটা স্ট্যান্ডার্ড একটা সায়েন্স টেকনোলজি অ্যাসিস্টেড যাকে বলে একটা প্ল্যাটফর্ম বা একটা ফিল্ডে আমরা চলে এসেছি, যেখানে প্রচুর কিছু আমরা নতুন দেখতে পাচ্ছি যে মডার্ন সায়েন্স কতটা এগিয়ে রয়েছে এবং আমরা এই সায়েন্স নিয়ে আরও কত কি ফিউচারে ভাবতে পারি সে সমস্তই এসে কিন্তু আমরা সোলার ডোমে পুরো দেখছি। মানে আমি আপনাদের একদম সাজেস্ট করব যে কোনো নির্দ্বিধায় আপনি চলে আসুন সোলার ডোমে, একটুকু বোর হবেন না এবং হতাশ হবেন না, কারণ এখানে প্রচুর কিছু জানা রয়েছে। মেইনলি যারা ইয়াং জেনারেশন তাদের তো অবশ্যই আসা দরকার, কারণ আমাদের এই মডার্ন সায়েন্সে আরও কী কী ইনভেনশন হয়েছে, টেকনোলজি আরও কতটা প্রগ্রেস করেছে সে সবটাই আমরা এখানে এসে দেখতে পাবো। আমাদের গাইড কন্টিনিউয়াস আমাদের বলে যাচ্ছে যে কোথায় কি হচ্ছে, কিন্তু তার সাথে সাথে আমি একটু হারিয়ে যাচ্ছি, কারণ এতটা জিনিস দেখার রয়েছে যে মানে খুব তাড়াতাড়ি দেখতেও মন চাইছে না, একটু টাইম নিয়ে দেখতে ভাল লাগছে। এবং এখানে L1-এ আমি চলে এসেছি, এর সামনেই দেখুন সিভি রমন, মানে যার ম্যাথমেটিক্স সায়েন্সে অসাধারণ অবদান রয়েছে, তার একটা রেপ্লিকা রাখা রয়েছে, একটা মোমের পুতুল রাখা রয়েছে, এবং দেখুন এই দেওয়ালগুলোতে প্রজেক্টরে তার সম্বন্ধে অনেক কিছু তথ্য দেওয়া হচ্ছে, যেটা আমরা এখানে এসে সহজেই পেতে পারবো, যেটা অনেক সময় এনসিইআরটি বই বা এই সমস্ত পাঠ্য বইতে পাওয়া যায় না, বাট অনেক কিছু আমরা প্র্যাকটিক্যালি করতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি সেটা এইখানে এসে সোলার ডোমে। আর স্টুডেন্টরা যারা এসেছেন তারা 12-এর স্টুডেন্ট, তো অবশ্যই তাদের এই সমস্ত জিনিস জানা দরকার এবং দেখা দরকার যে কোথায় আমরা আরও কী প্রগ্রেস সায়েন্সে করতে পারি। তো এইখানে বসে একটা প্রজেক্টরে দেখানো হচ্ছে, এটা একটা অডিটোরিয়াম টাইপের, এখানে বসে আপনি দেখতে পারেন যে কি কি ইনভেনশন বা ডিসকাভারি হচ্ছে আমাদের মডার্ন টেকনোলজিতে। রয়েছেন আমাদের পিজিটি হিন্দি স্যার, আর আমাদের গাইডও রয়েছে, আর স্টুডেন্টরাও বসে এই সোলার প্যানেলটা এনজয় করছে। সবটাই আপনাদের বলে রাখি, এখানে যা কিছু রয়েছে সবটাই সোলার অ্যাসিস্টেড। আমার মনে হয় যে ইলেকট্রিসিটি ব্যবহার যেটা হয়েছে সেটাও সোলার অ্যাসিস্ট্যান্টই ব্যবহার।
কারণ এখানে প্রথমেই বলা হয়েছিল যে এটা রিনিউয়েবল এনার্জি সোর্স থেকেই এই পুরো সোলার ডোমটাই চালিত হচ্ছে। তো আমাদের সৌম্যদীপও পোজ দিতে শুরু করেছে এবং বাকি স্টুডেন্টরাও তো প্রচুর ফটোগ্রাফি করছে, কারণ এই জায়গাটা কিন্তু ফটোগ্রাফি কোনোভাবেই প্রোহিবিটেড নয়। তাই আপনি এসে এনজয় করবেন, আপনার নিজের ফটো তুলবেন, বা এখানে এত যে সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে সেইটাও আপনি কিন্তু ক্যামেরাবন্দি সহজেই করতে পারবেন। চলে এসেছে আমাদের মাইকেল ফ্যারাডে, একজন রিনাউন্ড সায়েন্টিস্ট ইন ফিজিক্স অ্যাজ ওয়েল অ্যাজ কেমিস্ট্রি। পাশে ওয়াক্স মিউজিয়ামও রয়েছে, ওইটা সত্যেন্দ্রনাথ বোস। দেখি লাভা, জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, ম্যাগমা। হ্যাঁ ম্যাগমা, নিচে ম্যাগমা আর জিওথার্মাল এনার্জি তৈরি হচ্ছে। এই তো বার্কে তো এরকমই আছে, নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট। এখানটা করলে কেমন? মিডিয়াম থেকে শুরু করে সব আছে। আচ্ছা ভিডিও ওটাই তো, কোথায় খাবো জল? ওই 1 ঘন্টা খেয়েছি বাস, ওই 2 টাকা গলিয়ে শুধু জল দিয়েছিলাম, ওই ওটা খেয়েছি। এটা ক্যাফে ম্যাম, ক্যাফে। ওরা কোথায় গেল?
বন্ধুরা এটুকু বলতেই পারি যে আমি এবং আমার স্টুডেন্টসরা সোলার ডোমে এসে কিন্তু ফুল স্যাটিসফাইড। মানে আপনাদের বলে রাখি এখানে টিকিট ফেয়ার ₹200, আর যদি স্টুডেন্ট কনসেশন থাকে মানে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট স্কুল বা স্টেট অ্যাসিস্টেড স্কুল এরকম যদি স্টুডেন্টরা আসে সেক্ষেত্রে 50% ডিসকাউন্ট হয়ে যায়, কনসেশন হয়ে যায়, সেটা হচ্ছে ₹100 দাঁড়ায়। তো আমরা সবাই ₹100 টিকিট ফেয়ার কেটে চলে এসেছিলাম এই সোলার ডোমে, এবং আজকের দিনটা আমরা খুব এনজয় করেছি এবং স্টুডেন্টরাও এনজয় করেছে। সো বন্ধুরা আপনাদের একটা বিগ সাজেশন, পজিটিভ সাজেশন অবশ্যই দেবো যে অবশ্যই সোলার ডোমে আসবেন যদি ইকো পার্কে আসেন, আর একটা সোলার ডোমের এই শীতের মধ্যে প্ল্যানিং অবশ্যই করবেন। ₹200 ফেয়ার থাকে পার পারসন, আর একটু টাইম নিয়ে আসবেন কারণ অনেক কিছু দেখার রয়েছে, অনেক ইনভেনশন, অনেক জানার রয়েছে আমাদের মডার্ন সায়েন্সের, যেটা আপনাদের বাড়িতে যদি কোনো স্টুডেন্ট থাকে বা ইয়াং জেনারেশন বা যারা সায়েন্সে ইন্টারেস্ট নেন তাদের ক্ষেত্রে খুবই ভালো লাগবে। ফিউচার প্ল্যানেট, আমাদের ফিউচার আর্থ যে কতটা মডার্নাইজড হতে চলেছে সেটা এখানে এসে আপনি ধারণা করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, আর কেমন আছেন আপনারা, আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের জন্য চলছি, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।